হ্যালো স্টুডেন্টস, পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে যাদের আছে তাদের মধ্যে যারা উচ্চ মাধ্যমিক দেবে 2024-25 অর্থাৎ 2025-এ যারা পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক তাদের জন্য সাজেশানটি। তো এই সাজেশানে প্রথমে কি দিয়েছি, তো এগুলো হচ্ছে বলে রাখি 8 নম্বরের প্রশ্ন। 8 নম্বরের মধ্যে পার্ট কোশ্চেন হিসেবে 2+6 বা 3+5 বা 8 বা 4+4 এই হিসাবে তোমাদের এই প্রশ্ন উত্তরটা লিখতে হবে। তো এক্ষেত্রে 1 নম্বরে দিয়েছি ক্ষমতা বলতে কী বোঝো, ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা দাও। আচ্ছা 2+6। নেক্সট প্রশ্ন দিয়েছি জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। এটাও কিন্তু তোমাদের 2+6-এ দিয়েছি। এই হিসাবে প্রশ্নের অ্যান্সারগুলো তৈরি করবে। নেক্সট দিয়েছি বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। এটাও কিন্তু দিয়েছি 2+6। নেক্সট দিয়েছি উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা কিন্তু 3+5। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দিয়েছি গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। এটা তোমরা 8 মার্কসে তৈরি করে রাখবে। নেক্সট দিয়েছি এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এক্ষেত্রে 4+4 এই প্রশ্নটাও তৈরি করবে। নেক্সট ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো, কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভবও নয়, কাম্যও নয়, মন্তব্যটির যথার্থতা বিচার করো। এটা কিন্তু 2+6 হিসেবে প্রশ্নটা তৈরি করে রাখবে। নেক্সট দিয়েছি ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এটা 8 মার্কসের প্রশ্ন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এটা কিন্তু 5+3 হিসাবে প্রশ্নটা আছে। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দিয়েছি ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো। আচ্ছা এইটা কিন্তু তোমাদের 8 মার্কসের প্রশ্ন, কিন্তু এক্ষেত্রে বলে রাখি এটা কিন্তু 2024-এ এসেছে। তো সেই জন্যই এই প্রশ্নটা পড়বে যদি তোমাদের আসে। আর পরের কোশ্চেন দিয়েছি ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এক্ষেত্রে দেখো এটাও কিন্তু 8 মার্কসের কোশ্চেন, এটাও তৈরি করবে। নেক্সট দিয়েছি ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এটা কিন্তু 3+5 হিসাবে প্রশ্নটা তৈরি করে রাখবে। নেক্সট দিয়েছি ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। এটা কিন্তু তোমাদের 8 নম্বরের প্রশ্ন তৈরি করে রাখবে। আর বলে রাখি এ প্রসঙ্গে একটা কথা, যে লোক আদালতটা এটাও কিন্তু তোমরা 8 নম্বরের প্রশ্ন হিসেবে তৈরি করে রাখবে। আচ্ছা নেক্সট দিয়েছি ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটাও কিন্তু 8 নম্বরের প্রশ্ন হিসাবে তোমরা তৈরি করবে। আচ্ছা এই ছিল তোমাদের এই সাজেশান। এই সাজেশানের প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে তৈরি করো, এখান থেকেই তোমরা কিন্তু কমন পাবে। আর এটা হলো পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের যারা 2025-এ পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক তাদের জন্যই এই সাজেশানটি। এই প্রশ্ন কটা পড়লেই মোটামুটি তোমরা কমন পাবে। তো এই ছিল আমাদের পলিটিক্যাল সায়েন্সের প্রশ্নাবলী। আর এছাড়াও তোমরা বইটা কিন্তু টেক্সট বইটাকে কিন্তু একটু পড়ে রাখবে। শর্ট কোশ্চেনের ভিডিও আমি এর পরপরই দেব, তোমরা একটু খেয়াল রাখবে। তো আজ এই পর্যন্তই।